একটু আগেই যে ঘোষণা হয়েছে, অর্থমন্ত্রী জানিয়েছেন যে যে স্ল্যাব ছিল 7 লাখ সেটা 12 লাখ অবধি কোনো কর দিতে হচ্ছে না। সিদ্ধান্তটা কীভাবে দেখাচ্ছেন? কারণ আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন, পেনশনের ওপরেও সেই একই ব্যাপারটা লাগু হচ্ছে, কীভাবে দেখছেন? না, নিঃসন্দেহে একটা খুব ভালো ব্যাপার, খুবই সুখের ব্যাপার, আনন্দের ব্যাপার। বহু বছর বাদে একটা বাজেট হয়েছে যেখানে মধ্যবিত্ত একটা ছাড় পেয়েছে। এর আগে আমরা বাজেটগুলো দেখেছি যেখানে মধ্যবিত্তর জন্য তেমন কিছু থাকতো না। তো এই বছরে অবশ্যই এটার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আর তবে পাশাপাশি কয়েকটা জিনিস আমার বলার আছে, যে কর ছাড়ের সঙ্গে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটাও কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু সব মানুষের পক্ষে সেটা খুব ভালো হয়। এছাড়া এখন আমাদের দেশে পেনশনারের সংখ্যা অনেক, প্রায় মানে চাকরিরত কর্মচারীর চেয়ে পেনশনারের সংখ্যা বেশি। তাদের একটা দাবি ছিল আর কি, যদি পেনশনের ওপর কিছু ছাড় দেওয়া যায় সেটা থাকলে আরও ভালো হতো। আর আর একটা জিনিস আমি বলবো, যে কিছু ওষুধে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু অ্যাজ এ সিনিয়র সিটিজেন আমরা ফিল করি যে ওষুধের ক্ষেত্রে কিন্তু আরেকটু ছাড় হলে বোধহয় ভালো হতো, আমি আরেকটু খুশি হতাম। কিন্তু প্রাথমিক অবজারভেশনে কি মনে হচ্ছে, মানে এই একজনের ব্যক্তিগত যে রোজগার সেটা যখন বাড়ে, ট্যাক্স কমে, সেক্ষেত্রে তার তো খরচা করার ক্ষমতাও বাড়ে। আমাদের সঙ্গে থাকো, অবশ্যই জানবো সাধারণ মানুষ কি বলছেন, কারণ মধ্যবিত্তের জন্য আজকে নিঃসন্দেহে সুখবর ঘোষণা করেছেন। অনেকেই বলছিলেন যে যদি ট্যাক্সের এই যে ছাড়টাকে 10 লাখ অবধি করে দেওয়া যায় খুব ভালো হয়, এরকম আমরা অনেকের মতামত শুনেছিলাম। কিন্তু সেই জায়গা থেকে আচমকা 12 লাখ ঘোষণাটা অনেকের কাছেই একদম কোট অ্যান্ড কোট সারপ্রাইজের মতোই লাগছে। আমি হাতিবাগান চত্বরে রয়েছি, কলকাতার পুরনো পাড়া। সেখানে মানুষজন কি বলছেন একটুখানি শুনে নি, যে প্রাথমিকভাবে যখন এই সিদ্ধান্ত জানতে পারলেন যে 12 লাখ পর্যন্ত আয়কর মুক্ত হয়ে গেল গোটা দেশ, কি মনে হলো? দেখুন, এটা অসাধারণ, এক কথায় অসাধারণ। কারণ এরকম ছাড় হবে এটা আমরা কালকেও জানতাম না, ঠিক আছে। এবং পরিশেষে একটা ছোট্ট কথা, বেনিফিটেড আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, আমি ব্যবসায়ী এবং আমি অলসো সিনিয়র সিটিজেন, আমার 62 বছর বয়স। আর যেসব ছাড় আমি আপাত দৃষ্টিতে যেটুকু খবর পেয়েছি, সেগুলো সমস্তটাই আমাদের এই ধরনের মধ্যবিত্ত মানুষের কাছে ইজ ভেরি মাচ হেল্পফুল। এবং আমি ডেফিনেটলি থ্যাঙ্কস টু দ্য ফিনান্স মিনিস্টার এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে, যে তারা এই ধরনের সুযোগ সুবিধা আমাদের মধ্যে দিয়েছেন। বাট এটাই একটা ব্যাপার যে আগামী দিনে এটা দেখা দরকার, এই বাজেটটা কতটা মধ্যবিত্ত জীবনের যে দাম বাড়ছে, এই যে ইনফ্লেমেশন হচ্ছে, সেগুলোতে কতটা এটা রিফ্লেক্ট করবে। এবং সেটা কারণ সেইগুলো মিলিয়ে একটা বাজেট হয়। দৈনন্দিন জীবনে খালি ট্যাক্স ছাড় পেলাম এটা তো কথা না। এরপরও শুনছি কিছু মেডিক্লেমও বোধহয় কিছু সুযোগ সুবিধা দিয়েছে, শুনছি আমি পুরোটা। জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে সেটাকে করমুক্ত করা হয়েছে, যদিও এখনো কোন কোন ওষুধ সেটা আমাদের আরো বিস্তারে পড়তে হবে। কিন্তু যেহেতু আপনি বলছেন আপনার বয়স 62, ওষুধের প্রয়োজনীয়তা আপনার এবং আপনার পরিবারে ধাপে ধাপে বাড়তেই থাকবে, কমবে না, সেটাও কি একটা পজিটিভ স্টেপ হিসেবে দেখছেন? কারণ গত কয়েক বছর বা মাস ধরে ওষুধের দাম নিয়ে খুব চর্চা হচ্ছে। এ ব্যাপারে আমার একটা খুব খুব ছোট্ট একটা মত আছে। বিকজ একটা বেঁচে থাকার জন্যই মানুষ সে একটা ক্যালপলি খাক আর একটা ক্যান্সারের ওষুধই খাক। তো এভরি মেডিসিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এ হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের জন্য। সেক্ষেত্রে এই কমানো দামের যে কন্ট্রোলটা, সেটা সব ওষুধের ক্ষেত্রেই হওয়া উচিত, এটা আমার মনে হয়। কারণ দৈনন্দিন জীবনে আমরা অনেক অ্যান্টিবায়োটিক খাই, যেগুলো আমাদের বেঁচে থাকতে গেলে লাগে। সবসময় যে বেঁচে জীবনদায়ী ওষুধ খেতে হবে এরকম কোনো ব্যাপার না। বাট ওইগুলো কমিয়েছে, সেটা তো ডেফিনেটলি ইটস এ গুড ফর আমাদের মিডল ক্লাস সোসাইটি। বাকি ওষুধের ক্ষেত্রেও ভাবা আমার মনে একটা সিমেট্রি থাকা উচিত। দেয়ার শুড বি এ সিমেট্রি, যাতে করে প্রত্যেকটা ওষুধের ওপরই একটা কন্ট্রোল থাকে। মানুষ একটা শরীর খারাপ বলে ভয় যেন না পায়। মানুষ আগেই এখন ভয় পেতে থাকে যে এই বাবা ওষুধ হলে কী করবো, এই মানে শরীর খারাপ হলে কী করবো। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি ওষুধের দাম বা আদার অনেক কিছু ব্যাপার আছে, শুধু মেডিকেল ইন্ডাস্ট্রিতে খালি ওষুধ একমাত্র নয়, আরও অনেক কিছু জিনিস আছে, এবং টেস্ট আছে, প্যাথোলজিক্যাল টেস্ট, রেডিওলজিক্যাল টেস্ট, সামহাউ ডক্টর ফিজ, নার্সিংহোমের অ্যারেঞ্জমেন্ট। পরিশেষে বলবো যে আমাদের সরকারি হাসপাতাল এই সব কিছু মিলিয়ে যে মানে একটা স্বাস্থ্য পরিকাঠামো আছে, সেটারও উন্নতি হওয়া উচিত, আই ফিলস।